কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ জাঙ্গিপাড়ায়। এই ছবি দেখুন, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। এই সিআরপিএফ জওয়ানকে গাছে বেঁধে মারধর করা হচ্ছে। শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ধৃত সিআরপিএফ জওয়ান। ঠিক কি হয়েছিল, গ্রামের মানুষ কি বলছেন জানবো। রানা আমার সঙ্গে রয়েছেন। রানা, কি বলছেন গ্রামের মানুষ, কি অভিযোগ ওই সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে? तुम कहाँ जाओगे? থানার যে বেলারা গ্রাম আছে সেখানে কিন্তু ভোটের কাজে এসেছিল, তাদের ভোটের ডিউটি ছিল। সেখানে নাগ রাজু নামে এক সিআরপিএফ জওয়ান, সে নাকি রাতের অন্ধকারে ওই যে বিড়ালা যে গ্রাম আছে সেই গ্রামে সেখানে মহিলাদের বাড়িতে ঢুকে অশালীন আচরণ শুরু করে। তাদের মহিলাদের অভিযোগ যে তার সঙ্গে শ্লীলতাহানি করা। যে ছবি নিউজ 18 বাংলা দেখতে পাচ্ছ, যে রীতিমতো সেই গ্রামের মানুষজন জড়ো হয়ে, বিশেষ করে মহিলারা সেই সিআরপিএফ জওয়ানকে কিন্তু গাছে বেঁধে রেখে রীতিমতো বেধড়ক মারধর করে। পরে জাঙ্গিপাড়া থানা পুলিশ খবর পেয়ে সেই অভিযুক্ত যে সিআরপিএফ জওয়ান নাগরাজু, তাকে নিয়ে আসে জাঙ্গিপাড়া থানায় রাখা হয়েছে। ইতিমধ্যেই সকালে জাঙ্গিপাড়া থানা থেকে তার মেডিকেল স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু আটক রয়েছে। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হবে। ধন্যবাদ রানা। এই ঘটনা বিড়ালা হাই স্কুলের ভোট কেন্দ্রের ডিউটিতে থাকা এক অভিযুক্ত জওয়ানের সঙ্গে, যাকে গাছে বেঁধে মারধর করেছে গ্রামবাসীরা এবং তারপর তাকে এখন আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, গতকাল রাতে গ্রামের এক মহিলা শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। এরপর ওই জওয়ানকে গাছে বেঁধে মারধর করা হয়। ঠিক একই রকম আরো একটি শ্লীলতাহানির অভিযোগ ওঠে গতকাল উলুবেড়িয়ায়। দেখুন শুনি উলুবেড়িয়ার ছবি। সেখানে গতকাল এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই মহিলা অভিযোগ করেন তাকে ফাঁকা রাস্তায় কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ, এবং প্রতিবাদ করলে নিগ্রহ হেনস্থা দাবি করছেন মহিলা। এরপর চেঁচামেচি যখন শুরু করেন তখন একজন তো পালিয়ে যান, কিন্তু অভিযুক্ত হাতে নাতে পাকড়াও। আজ মর্নিং ওয়াক থেকে ফেরার পথে দুজন বিএসএফ জওয়ান আমায় একা পেয়ে আমার শ্লীলতাহানি করার চেষ্টা করে। আমি উলুবেড়িয়া থানায় এনে কমপ্লেন করেছি। আশা রাখছি যে এনার বিরুদ্ধে অভিযোগটা শাস্তিটা আমি যাতে পাই, এটা আশা। আর এই ঘটনায় নিন্দায় সরব তৃণমূল। একটি মহিলা সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছে চণ্ডীপুর অঞ্চল, সেটা হচ্ছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র, এবং সেই সময় সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন তারা এসে তাকে কুপ্রস্তাব দেয়। দুজন সিআইএসএফ যে ছিল সেন্ট্রাল ফোর্সে, তারা তাকে শ্লীলতাহানি করে এবং তারপর সে চিৎকার করে। অঞ্চলের মানুষ একটা চিৎকার সেই সময়টা শুনে তারা সকলেই তড়িঘড়ি করে আসেন। তারা রক্ষক, আজকে তারা একটি মহিলাকে এইভাবে যৌন নির্যাতন করলেন। এই ভয়ানক ঘটনাটা কবে ঘটছে উলুবেড়িয়াতে? ঘটছে আগামীকাল উলুবেড়িয়া অঞ্চলেও নির্বাচন, এবং যারা দুজন ছিলেন সেন্ট্রাল ফোর্স সিকিউরিটি ফোর্স, তারা নাকি ভোটের লাইন কালকে দেখবেন, তারা একটা ভয় পরিবেশ তৈরি করলেন, সেটা আমরা দেখলাম। গতকালই তৃণমূলের এই বক্তব্য, এবং আজ ভোট চলছে, পঞ্চম দফার ভোট। এ রাজ্যের 7টি আসনে ভোট গ্রহণ চলছে। 15% বেশি ভোট পড়ে গেছে এখনো পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে যা জানতে পারছি, ভোটের প্রতি মুহূর্তের আপডেট, 360 ডিগ্রি আপডেট আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে তুলে আনবেন। সঙ্গে থাকুন।